পানিহাটির ঘটনায় চাঞ্চল্য মোড়। তরুণীকে পর্ন ছবিতে অভিনয় করার জন্য চাপ দেওয়ার অভিযোগ করা হয়েছিল। রাজি না হওয়ায় ফ্ল্যাটে আটকে রেখে পাশবিক নির্যাতন। ঘটনা জানাজানি হতেই বেপাত্তা অভিযুক্ত আরিয়ান খান এবং তার মা। তরুণীকে রড দিয়ে মারধরের অভিযোগ করা হয়েছে এবং এর আগেও মা ও ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ওই থানায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, যেমনটা জানা যাচ্ছে যে ওই তরুণীকে একেবারে চাপ দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কি মা ও ছেলের কোন রকম খোঁজ পাওয়া গিয়েছে? এই ঘটনায় স্থানীয়রাই বা কি বলছেন? না, এখন পর্যন্ত মা এবং ছেলে কাউকে গ্রেফতার করতে পারেনি ডোমজুর থানা পুলিশ। খড়দাতে মামলাটি শুরু হয়েছিল খড়দাও থানা অন্তর্গত পানিহাটি বাসিন্দা বলে খড়দাও থানাতেই মামলাটা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে এই মামলাটি যেহেতু পিও প্যালেস অফ অফারেন্স হাওড়া ডোমজুর থানা অন্তর্গত বাঁকড়া, তাই ডোমজুর থানাতেই মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে গত কালই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দাও থানা পক্ষ থেকে। এই মুহূর্তে মামলাটি তদন্ত করছে ডোমজুর থানা পুলিশ এবং তারা দুইজন অর্থাৎ মা এবং ছেলে আরিয়ান খান এবং তার মা সায়েতা খান অর্থাৎ যে নাকি এলাকায় ফুলটুসি বলে নামে পরিচিত, তাদেরকে অন্য হয়ে খুঁজছে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে পাওয়া যাচ্ছে না। তারা এই মুহূর্তে তারা আমাদের যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে তালা বন্ধ করে তারা বেরিয়ে গেছে। যদিও বা আরিয়ান খানের বাইকটি গতকাল সকালবেলা অব্দি কিন্তু চলা আবাসনের মধ্যে ছিল, কিন্তু এখন আর আবাসনের মধ্যে তার বাইকটি দেখা যাচ্ছে না। অর্পিতা। বেশ মিন্টু, এই ঘটনায় স্থানীয়রা কি কিছু জানিয়েছেন? না, এই ঘটনা যেহেতু এই ফুলটুসি বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে ডোমজুর থানায় এবং ফুলটুসিকে এলাকার লোকেরা সাধারণত একটু ভয়ের চোখেই দেখে। যেহেতু সে এই ধরনের মিন্টু, তুমি যেমনটা বললে যে এর আগেও একাধিক অভিযোগ, সুতরাং একাধিক অভিযোগ এবং তারপরেও এত বড় একটা ঘটনা, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে? এই মুহূর্তে ডোমজুর থানা পুলিশ তদন্ত করছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে কি হাওড়া পুলিশের সিটি কমিশনারেট থেকে কি ব্যবস্থা গ্রহণ করে আমরা সেদিকেই নজর রাখবো। এই মুহূর্তে যে এর আগে যে যে মামলাগুলো ছিল সেগুলো কি অবস্থা হয়ে রয়েছে সেগুলো খতিয়ে দেখছে হাওড়া পুলিশের গোয়েন্দা দপ্তর পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ মিন্টু। পানিহাটি কাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য। নিজের মেয়েকেও পর্ন কারবারে নামাতে চেয়েছিল শ্বেতা। নাজিরগঞ্জের ব্যবসায়ী, চাঞ্চল্যকর দাবি, ব্যবসায়ীর দাবি তার ছেলের সঙ্গে পড়তেন শ্বেতার মেয়ে ঈশিকা আত্মহত্যা করে বলেই এমনটাই দাবি ব্যবসায়ীর। মা ও দাদা তাকে খারাপ পথে নামাতে বাধ্য করে, দাবি নাজিরগঞ্জের ব্যবসায়ী মাসুদ খানের। অভিযোগ, শ্বেতা ওই ব্যবসায়ীকে 1 কোটি টাকা চায় এবং না হলে এই ঘটনায় তার ছেলেকে ফাঁসানোর হুমকি দিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিং। অর্পণ, পানিহাটির ঘটনায় নিজের মেয়েকেও এই ঘটনায় যুক্ত করতে চেয়েছিল শ্বেতা, কি আপডেট রয়েছে? আর একেবারে এইরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে সাকরাইলের এক ব্যবসায়ী, এবং যেটা মূলত যে কারণটি ছিল সেই কারণটি একেবারে স্পষ্ট। তার কারণ হচ্ছে যে ব্যবসায়ী তার কিন্তু ছেলের সাথে তার বন্ধু ছিল, ছেলের বন্ধু ছিল এই শ্বেতার মেয়ে, অর্থাৎ তিনি কিন্তু মৃত। কারণ তাকে ফাঁসানোর যে জন্য তাকে কিন্তু এই ধরনের কিন্তু ঘটনার সঙ্গে তাকে জড়িত করার জন্য কিন্তু তার কাছ থেকে 1 কোটি টাকা চাওয়া হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ এনেছিল এই ব্যবসায়ী। এবং মূলত যে কারণ যে শ্বেতার যিনি মেয়ে অর্থাৎ আরিয়ানের যে বোন, তাকে কিন্তু এই নোংরা পথে নামানোর যে পরিকল্পনা মা এবং ছেলে মিলে করেছিল, তাতে কিন্তু সেই বোন অর্থাৎ ঈশিকা এতে কিন্তু রাজি হননি, এবং সেই কারণেই তার বন্ধু বান্ধবদের সঙ্গে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ধরনের কোনো এক পার্টিতে ঝামেলা হওয়ার কারণেই সেই সময় এই অস্বাভাবিক মৃত্যু হয় ঈশিকার। এবং সেই কারণেই কিন্তু মূলত দাবি যে অভিযোগ করা হয়েছিল যে এই ব্যবসায়ীর ছেলেকে কিন্তু সেই সময় কিন্তু দোষী বলে সাব্যস্ত করা হয়েছিল, এমনটাই কিন্তু দাবি। কিন্তু তবে সেই অভিযোগ যে করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল। এবং এখন যে অভিযোগ নতুন ভাবে যে উঠে আসছে যে ব্যবসায়ী তিনি কিন্তু স্পষ্টভাবে অভিযোগ করছে যে তার ছেলে কিন্তু সেই সময় নির্দোষ ছিলেন, তাকে জোর করে কিন্তু ফাঁসানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং পাশাপাশি তাকে 1 কোটি টাকা যে মুক্তিপণ তাকে কিন্তু দেওয়া হয়েছিল, যদি তাকে 1 কোটি টাকা দেওয়া হয় তাহলে তার ছেলেকে কিন্তু দোষী সাব্যস্ত করতে দেবেন, এমনটাই কিন্তু দাবি করেছিল ব্যবসায়ী অর্থাৎ এই নাজিরগঞ্জের ব্যবসায়ী মাসুদ খান। আর কি কি অভিযোগ তুলেছেন এই শ্বেতার বিরুদ্ধে?
দেখো, শ্বেতার বিরুদ্ধে শুধু নয়, শ্বেতার যিনি ছেলে অর্থাৎ আরিয়ান খান, তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ তুলেছে এবং এর আগেও তিনি নাকি কোনো অবৈধ কাজের সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন এবং কোনো আর্মস কেস অর্থাৎ কোনো আর্মস কেসের সঙ্গেও তিনি কিন্তু কোনো যুক্ত ছিলেন, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং পাশাপাশি তিনি যে ছবির আড়ালে কিন্তু নীল ছবি করা হতো এমনটাও কিন্তু তিনি জানিয়েছিলেন। তবে পাশাপাশি যেটা জানা যাচ্ছে, পুলিশ কিন্তু পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখবে এবং এখন দেখার বিষয় এখান থেকে আর কি কি তথ্য উঠে আসে এবং এই তথ্যের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, পুরো বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ। বেশ, অর্পণ সঙ্গে থাকো। আমরা যে খবরে নজর রেখেছি, যেমনটা জানা যাচ্ছে যে পানিহাটির ঘটনাকে কেন্দ্র করে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং যেমনটা জানা যাচ্ছে নিজের মেয়েকেও এই ঘটনায় নামাতে চেয়েছিল, এমনটাই সে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। নাজিরগঞ্জের ব্যবসায়ী চাঞ্চল্যকর দাবি তুলছে। ব্যবসায়ী দাবি যে তার ছেলের সঙ্গে পড়তেন শ্বেতার মেয়ে এবং শ্বেতার মেয়ে ইশিকা আত্মহত্যা করে বলেই দাবি ব্যবসায়ী। যে ব্যবসায়ী অভিযোগ তুলেছেন তার বক্তব্য শুনবো। ও ওপেনলি বলে দিয়েছে, ও ওই মেয়েটার মতন হাজার হাজার মেয়েকে ও এরকম করেছে, যে নিজের মেয়েকে, ইশিকা বলে একটা মেয়ে ছিল, ওর নিজের মেয়ে, ওকে যখন এই জিনিসটা 2021 যখন ও আমার ছেলের বন্ধুদেরকে বলেছে कि भाई तुम सब दोस्त मिलकर हमको बचा ले, हम कहीं नौकरी के बहाना था, हम यहाँ से भाग जाएगा, वही नौकरी करेगा। ও নিজের মেয়েকে যে ছাড়তে পারে না, তা আপনি কি এক্সপেক্ট করছেন বাইরে কাউকে ছাড়বে? ও তো কতজনকে মেরে ফেলেছে, নিজেই কয়েকটা বিয়ে করেছে, সবাইকে মেরে ফেলেছে। ব্যবসায়ী দাবি করেছেন যে তার ছেলের সঙ্গে পড়তেন শ্বেতার মেয়ে এবং শ্বেতার মেয়ে ইশিকা আত্মহত্যা করে বলেই দাবি করেছেন ওই ব্যবসায়ী। মা ও দাদা তাকে খারাপ পথে নামতে বাধ্য করে, দাবি নাজিরগঞ্জের ব্যবসায়ী মাসুদ খানের। অভিযোগ শ্বেতা ওই ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকা চায় এবং না হলে এই ঘটনায় তার ছেলেকে ফাঁসানোর হুমকি তোলে। পানিহাটির ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য।